দাঁড়িয়ে যাও। ইন্ডিকেটারটা রং দিলে কেন? হ্যাঁ, বন্ধ করো, চাবি ওই অফ করে দাও। কেমন লাগলো ঘুরে বিন্দাস? কোন কোন জায়গা দিয়ে ঘুরে এলে বলো তো? তো ডেঞ্জারাস জায়গা দিয়ে এদিক ওদিক সেদিক, কত ভাঙা কত কিছু, সেগুলো করেও কি মনে হচ্ছে নিজের যে কোন জায়গাটা নিজেকে একটু ঠিক করতে হবে? বাকি চালানো ফালানো সব ঠিক আছে, অসুবিধা নেই, তো কোন জায়গাটায় একটু মনে হচ্ছে যে হ্যাঁ নিজেকে ঠিকঠাক জায়গায়, মানে ফিল একটা হয় কিন্তু যে হ্যাঁ আমাকে এই জায়গাটা ঠিক করতে হবে, সেটা তোমার ইনার ফিলিংস কি বলছে কোনটা ঠিক করতে হবে? স্পিডটা আমি একটু কন্ট্রোল করতে চাই। স্পিডটা যেখানে ভিড় আছে বা যেখানে আমি বাদিকে ঘুরছি সেই জায়গায় যখন টার্নিং নেওয়ার সময় স্পিডটাকে একটু কন্ট্রোল করতে হবে, মানে হোল্ডিং ক্যাপাসিটি আর একটু বাড়াতে হবে। হোল্ডিং ক্যাপাসিটি প্লাস হচ্ছে আগে থেকে অবজার্ভ কে ঢুকছে। এক্স্যাক্টলি, এই দুটো পয়েন্টই তোমাকে রেকটিফাই করতে হবে, বাকি কিন্তু তোমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? আগের থেকে অবজার্ভ করা, আমি যে কি অবজার্ভ করছি, গাড়ি শুধু চালাবো আর পাঁচটা মানুষ যেরকম চালায় না, আমাকে আগে থেকে অবজার্ভ করতে হবে যে কি করতে চাইছে, কোন মানুষটা কি করতে চাইছে, সেইটা এক্স্যাক্টলি ফার্স্ট অবজারভেশন দেন হোল্ডিং, এই দুটোর উপরে আমরা একটু জোর দেবো। বা দেবে ঠিক আছে, ওগুলো তো আমরা জোর দেবো। ভালো লাগছে মানে এই যে এত ঘুরছো ক্লাস করছো সেগুলো নিয়ে সব স্যাটিসফাইড তো? মজা লাগছে? ওকে, আমরা এখানে দাঁড়িয়েছি ছবি তোলার জন্য। আমার আর তোমার ছবি নেই, তো ছবি তো লাগবেই, কারণ ব্র্যান্ড নিউ লেডি রাইডার আসতে চলেছে দুর্গাপুরের বুকে। আর কি মানে হয়ে গেছে রাইডার, বাস দু একটা এখনও যেখানটায় ফাঁক আছে ওই ফাঁকগুলোকে আমরা ক্লিয়ার করে তারপর নতুন রাইডারকে তো তোমরা দেখতেই পাবে। তো কী মনে হচ্ছে যে প্রপারভাবে এই যে ড্রাইভিং, তোমার কাছে এটা আমার প্রশ্ন, যে এই ধরো ড্রাইভিং সবাই তো চালায় এত, মানে ইভেন যে ধরো অনেক ছোটোর থেকে চালাচ্ছে এরকম লোকও আছে যে প্রচুর গাড়ি চালাই, নিয়ে শেখার দরকার নেই, মানে এরকম একটা ফিলিংস হয় যে আমার দরকার নেই, বহু চালাচ্ছি আমি চালিয়ে নেবো, ঠিক দরকার না? মানে এই যে রুলস বা গাইডলাইনগুলো, এগুলো কি ড্রাইভিংয়ের ক্ষেত্রে দরকার আছে না নেই? একদম দরকার। আমি নিজে যেটুকু শিখলাম এতদিনে, সেটা শিখে আমি যেটুকু বুঝলাম প্রত্যেকেরই এটা দরকার। যদি এটা প্রত্যেকে মেনটেন করে তাহলে অ্যাক্সিডেন্টের পরিমাণ অনেক কমবে। শুধু অ্যাক্সিডেন্ট মানে ঠোকাঠুকি যে ছোটখাটো জিনিসগুলো হয় একদম সেই জিনিসগুলো কমে যাবে। কারণ আমি শেখার পর যখন রোডে নামলাম তখন দেখতে পাচ্ছি সামনের লোকটা কি করবে আমি বুঝে উঠতে পারছি, কারণ সে আমাকে কোনো রকম সিগন্যাল দিচ্ছে না। ঠিক, রুলস তো খুব দরকার, সেই রুলসগুলো মেনেই কিন্তু আমাদের চালানো উচিত। কিন্তু এই যে দোষারোপটা মেয়েদের ঘাড়েই পড়ে যে মেয়েরা ভালো চালায় না, এই সম্পর্কে কি বক্তব্য তোমার? মেয়েদের মেনলি শেখানো হয়, ধরে বেঁধে মেয়েদেরকে শেখানোর কেউ নেই। আর মেয়েরা নর্মালি যারা সাইকেল চালাতে জানে তারা দরকারি স্কুটিটা পায় বা কেনে বা যাই করে হোক, ওই সাইকেলের ভরসায় তারা বেরিয়ে যায়। আর একদম গাড়িটা নিয়ে যখন বেরাচ্ছে, গাড়ির কিছু নিয়ম আছে, সাইকেলের লোকের নিয়ম সেরকম মানে না, কিন্তু গাড়ির ক্ষেত্রে নিয়ম আছে। সেই নিয়মগুলো যে মেয়েদেরকে প্রপার শেখানোর দরকার, সেটার বাড়ির যারা গার্জেন আছে তাদের মনে হয় না। এইটা একটা বড় প্রবলেম। আর আরেকটা যেটা বাজে যেটা জিনিস, সেটা হচ্ছে মেয়েরা তো গাড়ি ভালো চালায় না, ওদের শিখিয়েও কোনো লাভ নেই, ভুলভাল চালাবে। আর ওদের তো ব্যালেন্স বলে কিছু নেই, ওরা শুধু স্টার্ট দিল, হাই স্পিড গাড়ি করলো, ওই স্পিডেই ওদের নাকি ব্যালেন্স। আর যেখান থেকে খুশি দাঁড়িয়ে গেল, যেখানে খুশি দাঁড়িয়ে যায়, কিছু মেনটেন করে না। এটা হচ্ছে তথাকথিত সমাজের মানুষের, সমস্ত মানুষ বিশেষ করে ছেলে, তাদের মেয়েদের ধারণা। আমরা এই ধারণাটাকে ভাঙবো তো, একদম আমরা ভাঙবো। রুলসগুলো যে গাইডলাইনগুলো, রোডের যে রুলসগুলো, ইভেন আমরা শেখাবো তাদের, যারা ভুল করবে তাদেরকে বলতে হবে, শুধু চুপচাপ চলে সে আবার ভুলটা করে তাকাবে তোমার দিকে গট করে রাস্তায়। একদমই ঠিক, এক্স্যাক্টলি। এই জিনিসগুলো ধীরে ধীরে আমাদের আনতে হবে। দেখো অ্যাক্সিডেন্ট কখনো জানো তো একার ভুলে হয় না, দুতরফা একটা ভুল থাকে। কিন্তু এবার তুমি ভাবো যদি একজন নিজেকে কন্ট্রোল করে নেয়, কিছুটা ভাগ্যের ওপর, কেউ যাচ্ছে, কেউ পেছন থেকে এসে ব্রেক ফেল হয়ে মেরে দিল, সেটা আলাদা কথা, সেটাতে আমরা যাচ্ছি না। কিন্তু ধরো দুটো মানুষেরই ভুল রয়েছে, আমি যদি একা নিজেকে কন্ট্রোল করিনি, মানে আমার গাড়ির কন্ট্রোলটা আমার হাতে থাকে, তাহলে কিন্তু ঠোকাঠুকির চান্সেস মানে অনেক কমে যাবে। মানে অ্যাক্সিডেন্টের চান্স, তুমি যতগুলো অ্যাক্সিডেন্ট, তুমি এখন তো ইনস্টাগ্রামে প্রচুর অ্যাক্সিডেন্টসের তুমি ভিডিও দেখতে পাবে, তুমি যদি ভালো করে লক্ষ্য করো তুমি দেখবে ভুলটা কিন্তু দুতরফাই থাকে, ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর কিছু কিছু লাখ, ওটা কিছু করার থাকে না, সেগুলো আলাদা। কিন্তু আমাদের হাতে, আমার বক্তব্য এটুকুই যে
আমাদের হাতে যতটা আছে আমরা সেই সবকটা অ্যাপ্লাই করব, সবকটা বুঝে জেনে তবেই আমরা করব। এমনি না গাড়িটা নিলাম, চালাতে পারি, বেরিয়ে গেলাম। আমার মানে বন্ধুবান্ধবেরও তো অনেক ধরো যারা সাইকেল পারে, বেরিয়ে যায়, রুলস ফুল জানে না, ঠিক আছে? প্রচুর মানুষ এরকম আছে, সাইকেল যাতে একটু দেখলো গাড়িটা চালাতে পারছি, এই তো হর্ন, এই তো ইন্ডিকেটার, বাস, আর কিছু লাগবে না। এই কনসেপ্ট থেকে আমাদের বেরোতে হবে। হ্যাঁ, ও তো প্রয়োজনই মনে করে না, ও মনেগুলো দেখলাম। অনেকে আবার, হ্যাঁ ঠিক, আবার অনেকের মনে হয় লুকিং গ্লাসটা আমার শোটাকে নষ্ট করে দিচ্ছে, তাই লুকিং গ্লাসটাকে খুলে রেখে দেয়। কিন্তু লুকিং গ্লাসের যে কত বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে গাড়ি চালানোর ক্ষেত্রে, সেটা তারা মেনটেন করে না। যাই হোক, অনেক কিছু ব্যাপার আমরা যেহেতু একদম প্রফেশনালভাবে করছি, আমরা শিখছি প্রতিটা জিনিস ধীরে 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 ধীরে, আমাদের কিন্তু এটা মাথায় রেখে চলতে হবে। তো দুর্গাপুরে তুমি তো ব্র্যান্ড নিউ আসতে চলেছো, এখন চলছো এবং দেখছো কত মানুষের কত কত ভুল, সেই ভুলগুলো তুমি রেকটিফাই করতে পারছো, প্লাস নিজের ভুলটাও রেকটিফাই করতে পারছো, এটা হচ্ছে সবথেকে ভালো বিষয়। আবার অনেকে করে কি, নিজেরা ভুল করে, মানে আমি ছাত্রীদের কথা বলছি না, নিজেরা ভুল করে মনে করে যে আমার তো ভুল ছিলই না, সে অন্য লোকের ভুল ছিল, মানে সেই নিজের ভুলটার দিকে তাকায় না। আমাদের প্রথম হচ্ছে আমার ভুলটা কোথায় সেটা আগে দেখবো, তারপর তো বুঝবো তার ভুলটা কোথায়, তবে কিন্তু আমি সেলফ রিয়েলাইজেশন নিয়ে এসে আমি নিজেকে আবার তৈরি করতে, ঠিক করতে, নাহলে ওই ভুলটাই ক্যারি ফরওয়ার্ড হতে থাকবে, ঠিক আছে? অনেকে যেমন রং সাইড দিয়ে ওভারটেক মেরে দেয়, বলে হ্যাঁ এত করে কী হয়েছে, আরে মুখের সামনে চলে এলো, সেটা কিন্তু দেখার প্রয়োজন মনে করে না। তো এই ধরনের জিনিসগুলো আমাদের মধ্যে নেইও, কারণ আমরা ছোটোর থেকে ওইভাবে নারিশমেন্টটা, মানে ছোটো বলতে তোমার ছোটোবেলা, মানে স্কুটির জার্নিতে তোমার ছোটোবেলা, হ্যাঁ, তো এই স্টার্টিং মোমেন্ট থেকে আমরা যে জিনিসগুলো ফিড করে এসেছি মাথার মধ্যে, সেটাকেই কন্টিনিউ রাখবো, আমি টোটালটাই সেফ থাকবো, ঠিক আছে? তো মেনি মেনি কংগ্রাচুলেশন, খুব তাড়াতাড়ি তুমি কিন্তু আউট হতে চলেছো, মানে এই ক্লাস থেকে, বাট রিলেশন তো কোনোদিনই আউট হবে না, এবং খুব সুন্দরভাবে এখনও অবধি খুব সুন্দরভাবে চালাচ্ছ, খুব তাড়াতাড়ি তুমি এই জার্নি থেকে একদম সাকসেসফুলি কমপ্লিট করে বেরোবে। তো দুর্গাপুর আরেকজন ব্র্যান্ড নিউ লেডি রাইডারকে পেয়ে যাবে, যেটাতেই আমার সবথেকে বেশি আনন্দ এবং প্রাউড, মানে 10 বছর বাদেও যখন তোমার সঙ্গে দেখা হবে, যেন আমি তোমাকে দেখতে পাই তুমি এরকম সুন্দরভাবে গাইডলাইন মেনে অক্ষতভাবে গাড়ি চালাচ্ছ, এটাই হচ্ছে টার্গেট। হ্যাঁ, তো অল দ্য ভেরি বেস্ট তোমাকে, লাস্ট জার্নিতে দেখা হবে। এবার তুমি তোমার যত আছে সবগুলো খোলো, একটু ছবি তুলবো, মানে হেলমেট, স্কার্ফ, এগুলো খোলো, এগুলো নিয়ে ছবি তুলবো না আমরা। যাই হোক, এগুলোই মেনলি বলার, যে আমরা এইভাবে ক্লাস করব, শিখবো, জানবো, শুধু গাড়ি না চালাতে শিখে গেলাম চলে গেলাম, এরকমটা না করাই আমার মনে হয় ভালো। কারণ আমিও যেমন সারাদিনই রোডে গাড়ি নিয়ে রয়েছি, দেখতে পাই কত ভুল ভাল হয়, কিন্তু এতে মেয়েদেরকে ওইভাবে দোষ দেওয়াটাও ঠিক না। মেয়েদেরকেও যেমন ঠিক হতে হবে যে হ্যাঁ আমি সব কিছু মানবো, আর বাড়ির লোককে বা ছেলেদেরকেও এটা বিশ্বাস করতে হবে যে ওই ভুলভাল চালানোটা কিন্তু আমিই শিখিয়েছি। তাই অন্য মহিলাকে দোষারোপ করার আগে একবার ভাবতে হবে যে ওকে চালানোটা কে শিখিয়েছে। তো এটাই, যে শেখাচ্ছে তাকে তো প্রপারলি আগে সব কিছু জেনে করতে হবে। আমি অনেককেই দেখি বাড়ির লোক শেখাচ্ছে কিন্তু রং, ভুলভাল, মানে ভুল টার্ন, ভুল ইউটার্ন, ভুল ক্রসিং, এগুলো শিখিয়ে ফেলো। তো সেই দাদাদেরকে, সেই ভাইদেরকে আমি বলবো, তোমরা প্রপার যদি শেখাও তাহলে বাড়ির লোকটাও প্রপারই শিখবে, সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টের পরিমাণ অনেক বেশি কমে যাবে, তো মানে অনেক কমে যাবে আর কি। তো এটাই বলার, আর কিছু না, বেশি কিছু জ্ঞান দেবো না রোড নিয়ে। আমি আমার স্টুডেন্টের সাথে যেই জিনিসগুলো শেয়ার করি খুব ওপেনলি তোমাদের সঙ্গেও শেয়ার করি, যাতে করে এই বিষয়গুলো তোমরা একটু বোঝো যে গাড়ি শুধুই চালিয়ে নেবো না, নিজেকে যদি সেফ রাখতে হয় অন্তত ট্রাফিক রুলসগুলো মানতে হবে। চলো, অনেক কথা বললাম, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টাটা।